পাপ্পু ক্যান জাম্প, পাপ্পু বলা হয়ে থাকে পলিটিক্সে রাহুল গান্ধী। বিহারে আজকে এটা করেছেন, একটা পুকুরে ঝাঁপ দিয়েছেন। তো ঝাঁপ যে দিয়েছেন, ঝাঁপের যে দৃশ্য সামনে এসছে সেটা দেখে দর্শক এটুকু পরিষ্কার, জীবনে কখনো পুকুরে ঝাঁপ দেননি। যারা পুকুরে ঝাঁপ দেন, যারা সাঁতার জানেন, তারা হাতকে ওইভাবে রাখেন না, তারা হাতকে কিন্তু ওইভাবে রাখেন না। যারা সাঁতার কাটতে জানেন না, জীবনে কখনো পুকুরে ঝাঁপ দেননি, তাদের দেখলেই মানে পরিষ্কার। দেখুন পাশের লোকটা তো ঝাঁপ দিলেন, এই যে ধরুন রাহুল গান্ধী, তারপরে আরেকজন ঝাঁপ দিলেন, তার ঝাঁপ আর রাহুল গান্ধীর স্ট্রেট ঝাঁপ দেওয়াটা, স্ট্রেটভাবে জাস্ট নেমে যাওয়া কার্যত, দুটোর মধ্যে তফাৎ আছে, দুটোর মধ্যে তফাৎ আছে। নিশ্চয়ই বুঝতে পারছেন, ঝাঁপকে ওইভাবে দেন না। কিন্তু সবথেকে আমার খুব লাগছে, খারাপ লাগছেই বলবো, ওনার যারা সিকিউরিটি জ্বালাতে জুতো পরে তাদেরকেও নামতে হয়েছে। দেখুন সিকিউরিটি নৌকাতে জুতো পরে আছেন, যা কিছু করার নেই, সিকিউরিটির দায়িত্বে না রাহুল গান্ধীর, তো তাদেরকেও নামতে হয়েছে ওই অবস্থাতে। পকেটে অনেক সব ইলেকট্রনিক্সের জিনিসপত্র, কিন্তু কিছু করার নেই, যেহেতু তারা দায়িত্বে রয়েছেন তাদেরকেও ঝাঁপ দিতে হয়েছে। এই হচ্ছে সমস্যা, কোথায় কি করবেন না করবেন মানে বোঝা খুব মুশকিল। তো যারা দায়িত্বে থাকেন তাদেরকেও এইভাবে জলেতে মানে ঝাঁপ দিতে হয়। দেখবেন যখন এই জাল দিয়ে মাছ ধরছেন, যারা সিকিউরিটি আছেন তাদেরকে কি হবে, এই যে দেখুন কি অবস্থা সিকিউরিটির, ওয়াকি টকি রয়েছে, ইলেকট্রনিক্স ডিভাইস রয়েছে, কিন্তু রাহুল গান্ধী যেহেতু জলে ঝাঁপ দিয়েছেন, মাছ ধরছেন, জেলে সেজেছেন, মানুষের দুঃখ দুর্দশা বুঝছেন আর কি, যেটা বলার চেষ্টা হচ্ছে কংগ্রেসের তরফ থেকে, যে উনি নিজে থেকে বুঝছেন কতটা জ্বালা যন্ত্রণা যারা এই পেশাতে থাকেন বা যারা গ্রামে মানুষ থাকেন। তো উনি সেটা নাকি পরখ করেছেন, করে ফটো সেশন করেছেন, খিচিমেরি ফটো তো করে তারপর ওখান থেকে উঠেছেন। এই হচ্ছে ব্যাপার, মানুষের সঙ্গে উনি মিশেছেন, সেটা একটা বলার চেষ্টা হচ্ছে, যেহেতু ওখানে ভোট এসছে, ভোটের প্রচারে নেমে এইসব করেছেন। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, এসব দেখতে দেখতে আমার আরও একজনের কথা মনে পড়ছে, যদিও তিনি এখনও এইভাবে ঝাঁপ দেননি জলে, কিন্তু জল নিয়ে খিচমেরি ফটো তাকেও আমরা করতে দেখেছি। নিশ্চয়ই মনে আছে আপনাদের, ঘাটালে যখন উনি গিয়েছিলেন, ঘাটালে বন্যাতে যখন মানে বন্যা পরিদর্শন করতে গিয়েছিলেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী, তাকেও আমরা ওই গোড়ালি জলে নেমে ফটো সেশন করতে দেখেছি। এমন ভাব যেন জলে নেমে পড়ছেন, মানুষের দুঃখ দুর্দশা বুঝছেন জলেতে পা দিয়ে বা নেমে, এরকম ভাব দেখানো হয়েছিল। কিন্তু গোড়ালি জল খুব বেশি দূরে নামেননি। কিন্তু এই ধরনের ফটো সেশন, এই ধরনের মানে ব্যাপারটা ইনার মধ্যেও কিন্তু আছে। ফলে একই ইন্ডি জোটের সব তো মানে ব্যাপার, ইনি ইন্ডি জোটের কংগ্রেসের নেতা, বড় শরিক আর মানে বড় দল, আর এনারা হচ্ছেন আর একটা টিএমসি। কিন্তু নাটকবাজ মোটামুটি দুটো দলই নাটকবাজ। তো এই হচ্ছে ব্যাপার। আমি শুধু ভাবছি যে ভোট যেভাবে এগিয়ে আসছে এই বঙ্গে এবং যা অবস্থা তৃণমূল কংগ্রেসের, আমরা আরও কিছু বেশি দেখব কিনা। শুধুই কি এই শাড়ি তুলে গোড়ালি জলে নেমে ফটো সেশন, নাকি এবার ওনাকেও ঝাঁপ মারতে দেখব পুকুরেতে বা আরও অন্য কোথাও।
তো দেখতে হতে পারে। এবার যা দেখতে পাচ্ছি টিএমসির মধ্যে যে উৎকণ্ঠা, উদ্বেগ এবং আতঙ্ক কার্যত যা শুরু হয়েছে, নিশ্চয়ই আপনারা ফিল করছেন। সবে একটা এসআইআর হচ্ছে ভোটার তালিকা সংশোধনের, সেটাকে নিয়ে কী সব চলছে, কত হুঙ্কার তো আজকে আপনারা শুনেছেন। রান্নাঘরে ঢুকে গিয়ে মহিলাদেরকে এই বোঝাতে হবে, সেই বোঝাতে হবে, মানে ভয় ধরানোর যত রকম যা ব্যাপার সেগুলো করানোর চেষ্টা হচ্ছে। এসআইআরের বিরুদ্ধে মানুষকে রাস্তায় নামানোর চেষ্টা হচ্ছে। ওনারা আবার রাস্তাতে একটা নামছেন 4 তারিখে, যেদিন থেকে ফর্ম ওই মানে বিএলওরা যারা যেদিন থেকে যাবেন বাড়িতে বাড়িতে, সেদিনই একটা কলকাতায় বিরাট মিছিলের ডাক দেওয়া হয়েছে, পিসি ভাইপো সেখানে হাঁটবেন। তো এতে পরিষ্কার যে টিএমসি কতটা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে এবং মরিয়া হয়ে উঠছে মানে ক্ষমতায় ফিরে আসার জন্য। ফলে তার জন্যে নাটক, ড্রামা যেগুলো যা করলে হয়তো এবার অনেক বেশি আমরা দেখতে পাবো, সেই জন্যই বলছি যে উনি তো এমনিতেই অনেক ক্ষেত্রে নাটক, ড্রামা করেন, কিন্তু রাহুল গান্ধী যে পথটা দেখালেন, একেবারে জলে নেমে ঝাঁপ দিয়ে দেওয়া, তো এই ধরনের বিষয়টাও আমরা এই রাজ্যের নেত্রীর ক্ষেত্রেও মানে দেখতে পাবো কি না মানে অদূর ভবিষ্যতে, সেটাও আমরা দর্শক ভাবছি। তো যাই হোক, এই হচ্ছে ইন্ডি। মানুষকে ভুল বুঝিয়ে, নানানভাবে ড্রামা দেখিয়ে, মানুষের পাশে থাকার বার্তা দিয়ে ভোট আদায়ের চেষ্টা করে যারা যেখানে আছে শরিক, মোটামুটি একই টাইপের। আর রাহুল গান্ধী তো এইসব করেছেন। আর নাটকবাজির দিক দিয়ে আমার মনে হয় টিএমসি আরও অনেকটা এগিয়ে, তাই না? হয়তো এরকম ঝাঁপ দিয়ে ফেলেননি স্পেসিফিক একটা কোনো দৃশ্য তৈরি করার ক্ষেত্রে, তো অন্যান্য ক্ষেত্রে আমরা দেখেছি। তো এবার আমরা দেখব টিএমসি কী করে। দর্শক, আপনারা বলবেন তো টিএমসি কী করতে পারে আগামী দিনে। নাটক তো দেখেছেন, মানে আগের ভোটে পা ভেঙে ফেলেছিলেন, সেটা নিয়ে কতদিন চলল। ভোট প্রচার হলো হুইল চেয়ারে, যেই ভোট প্রচার শেষ পা মানে খুলে দাঁড়িয়ে পড়লেন, ভোট প্রচার শেষ, ভোটে মানে দাঁড়িয়ে পড়লেন একেবারে। হ্যাঁ, তার আগে তো কিছু ছবিও এসেছিল, ভাঙা পা একদিকে বলা হচ্ছিল, অন্যদিকে চমমুড়ি খাচ্ছেন পা নাচাতে, এসব ছবি এসেছিল না? এসব ড্রামা আমরা দেখেছি। তো আবার আসন্ন নির্বাচনে আমি জানি না আরও কী সব ড্রামা দেখতে হবে, আমরা দর্শক হিসেবে আমরা দেখেই যাই আর কি। তো মানুষকে বুঝতে হবে যে কোনটা সত্য, কোনটা ড্রামা। আর ড্রামাবাজ যারা, তারা কখনো একটা মানে ভালো করতে পারে না রাজ্যের না দেশের। সুতরাং তাদেরকে উৎখাত করতে হবে। ওই ড্রামাটাকে গ্রহণ না করে, ড্রামা হিসেবে বুঝতে পেরে তাদেরকে উৎখাতের বিষয়টা কিন্তু দেখতে হবে। ফলে অনেক নাটক দেখবেন, এই যে ভোট আসছে না, প্রচুর ড্রামা দেখবেন, প্রচুর ড্রামা। এরা শুধু সিম্প্যাথি আদায় করার চেষ্টা করে। দেখবেন কত মানে কি করবেন নেত্রীকে, আমি শুধু এখন থেকে ভাবছি কত কি করবেন, দেখবেন কত কৌশল নেবেন দেখবেন। কিন্তু এইসব কৌশলে কেউ ডুববেন না, ভাবতে হবে সব হচ্ছে ড্রামা। ঠিক 21-এর মতো ক্ষমতায় আসার জন্য ওনারা এসব করছেন। মানে একটাই ডিটারমাইন্ড হয়ে যেতে হবে যে একে উৎখাত করতে হবে, এদেরকে উৎখাত করতে হবে। আজকে ঘাটালে ওই মাস্টার প্ল্যান দেখিয়েও অনেক গল্প হয়েছে, আবারও সেই গল্প দেখবেন ভোটের সময় দেখানো হবে। সব উৎখাত করতে হবে, ধুয়ে মুছে সাফ করে দিতে হবে। আর এসআইআরটা যে ওনাদের একটা বড় বিপদ, সেটা ওনারাই বুঝিয়ে দিচ্ছেন, যেভাবে ওনারাই মানে ছুটোছুটি করছেন, মানুষকে খেপানোর চেষ্টা করছেন, কিন্তু একটা বিষয় ধোপে টিকছে না। ওনারা চিৎকার করছেন, এই করতে হবে, সেই করতে হবে, দেখবেন ওনাদের কথা কেউ শুনছেন না মানুষ। ওনাদের পলিটিক্যাল পার্টির যারা, তারা তো কিছু আজ্ঞাবাহক হিসেবে তারা তো কাজ করবেন, সেটা অন্য বিষয়। কিন্তু পাবলিক, সাধারণ মানুষ, তারা কিন্তু আতঙ্কগ্রস্ত মোটেই না। জোর করে তাদেরকে আতঙ্কগ্রস্ত করার চেষ্টা হচ্ছে, কিন্তু বারবার তারা ব্যর্থ হচ্ছেন। আবারও মিছিলে নামবেন, জানি না সেদিন আবার কী বলবেন। তো যাই বলুন, পরিবর্তন নিশ্চিত। এখন কি ড্রামা করবেন সেগুলোও ভেবে রাখুন। রাহুল গান্ধী যেরকম করেছেন বিহারেও কিন্তু ইন্ডি জোট আবারও ডুববে। আমি তো বিহার যাব, আমি ওখানে গিয়ে দেখব যে এসআইআর নিয়ে ওখানে মানুষের মধ্যে কি হয়েছে। এখান থেকে এসআইআর করে এমন চিৎকার করা হচ্ছে যেন বিরাট একটা হয়ে গেছে, আর বিহার মনে হচ্ছে সব মানে বৈধ ভোটার মনে হচ্ছে আর ভোট দিতে পারবে না। এটা একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা হচ্ছে। তো আমি বিহারে যাচ্ছি, খুব দ্রুত যাব। আমি খোঁজ করব যে এসআইআরের ব্যাপারে ওখানে কি হয়েছে বিষয়টা। তো যাই হোক দর্শক, মানে এইসব হচ্ছে ড্রামা, ওখানেও চলছে, এখানেও চলবে একই সব পার্টি প্রায়। তো অপেক্ষা করতে হবে। তো আপনারা বলবেন দর্শক, এখানে কি ড্রামা আপনাদের মনে হচ্ছে বলুন তো হতে পারে। তো নিশ্চয়ই দর্শক আপনারা বলবেন। আর আমি তো আজকের এই খবর করতে মানে বিশ্বকাপের ফাইনাল দেখছি, মহিলা বিশ্বকাপের নিশ্চয়ই তো আপনারা দেখছেন, সেদিকে কী রেজাল্ট হয় তাকিয়ে রয়েছি। 299 রানের টার্গেট দিয়েছে ভারত। একটা ভালো কিছু খবরের আশায় রয়েছি, বা ভালো কিছু দেখার অপেক্ষায় রয়েছি দর্শক, সেটা নিয়ে আমি পরে আসছি। তো আপাতভাবে দর্শক, এই ড্রামা দেখলেন, রাহুল গান্ধীর এই দৃশ্য, কি বলবেন আপনারা? অবশ্যই বলবেন, যা বলার এই নিয়ে বলবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।